আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন অনুশীলনী 3.5 এর 13 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি সমাধান করব। সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে বীজগণিতীয় রাশি দেওয়া আছে p³ - 1/64 এর উৎপাদক। একটা অপশন আছে p - 1/4, দুই নম্বর অপশন আছে p² + p/4 + 1/8 আর আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে p² + p/4 + 1/16। এখানে তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, কোনটা p³ - 1/64 এর উৎপাদক হবে, এটা আমাদের বের করতে হবে যাচাই করে। তা আমরা কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এইজন্য আগে রাশিটা লিখি যে p³ - 1/64। এখন আমরা যদি একটা কাজ করি যে 64 কে আগে ভাঙি, এখানে 64 যদি আমরা ভাঙি যে 8 8 কত 64। আমরা সাধারণত যেটা সহজ হয় আর কি 8 8 এ 64 আর 8 কে ভাঙলে 4 গুণ 2 4 2 8 আবার 8 কে ভাঙলে 4 গুণ 2। তা আমরা একটা কাজ করতে পারি যে 4 4 লিখলাম আর এই 2 আর 2 গুণ করলে হবে কত 4 আর এখানে আরেকটা 4 আছে আর তিনটা 4 হলো। এখন তিনটা 4 এর পরিবর্তে একটা 4 এর উপরে কিউব দেওয়া যায়, অর্থাৎ 64 এর পরিবর্তে আমরা কি দিতে পারি 4 কিউব দিতে পারি। এখন এই যে p³ লিখলাম -1/64 এর পরিবর্তে 1/4 উপরে কি দিলাম কিউব দিলাম, কিউবটা 1 এর উপর আসলে 1 হবে আর কিউব 4 এর উপর আসলে 4 কিউব আর 4 কিউব মানে 64 বা 64। এখন আমরা যে এই p কে ধরবো a আর 1/4 কে ধরবো b, p কে ধরবো a আর 1/4 কে ধরবো b, তাহলে a³ - b³ a³ - b³ তা আমরা জানি a³ - b³ এর একটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে যে a³ - b³ সমান a minus b into a square plus ab plus b square। a cube minus b cube সমান a minus b into a square plus ab plus b square। তা আমরা a cube minus b cube এর বিশ্লেষণ করব। তো প্রথমে হচ্ছে a minus b, b আছে হচ্ছে 1/4, এই যে a minus b into a square, a আছে হচ্ছে p, যে a square এরপর হচ্ছে কি plus ab, যে a b আছে কত 1/4, a square plus ab plus b square, b আছে হচ্ছে 1/4, যে b square, a minus b into a square plus ab plus b square। এরপর যে p minus 1/4 দিলাম, এরপরে এখানে যে p square plus p 1 এর সাথে গুণ হবে, p আর 1 গুণ হলে p আর নিচে হচ্ছে 4 প্লাস স্কয়ার 1 এর উপর আসলে 1 আর স্কয়ার 4 এর উপর আসলে 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে আমরা p³ - 1/64 কে উৎপাদকে বিশ্লেষণ করলে এই দুইটি উৎপাদক পাই। একটি হচ্ছে p - 1/4, এই যে p - 1/4 এটা রাইট আছে, আরেকটা আছে p² + p/4 + 1/16, এটা হচ্ছে 3 নম্বরে আছে। তার মানে আমরা p³ - 1/64 কে ভাঙলে এই দুইটা উৎপাদকে পাই, এটা আমরা পাই না। তার মানে 2 হবে না, 1 আর 3 হবে। 1 আর 3 কয় নম্বরে আছে, খ নম্বরে আছে, অর্থাৎ 13 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটির সঠিক উত্তর হবে খ খ। আশা করি সবাই এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।